বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামী 90 দিনের মধ্যে আসিয়াকে ধর্ষণ ও হত্যার বিচারের রায় কার্যকর দেখতে চাই। 91 দিনও যেন পার না হয়। কোরআনের আইন চালু হলে ন্যায় বিচার নিশ্চিত হবে বলেই আমরা লড়াই করছি। আজ শনিবার বহুল আলোচিত আসিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রয়োজনে বসে না, ওখান থেকে বসে পড়েন, সামনে একটু বসে হাত উঁচু করলে তো ভাই। সংগ্রাম ভাই একটু সংগ্রাম ভাই একটু সামনে যাই না। আল্লাহ তার কবরকে একটা জীবন্ত জান্নাত বানায় দাও আল্লাহ। হে রব্বুল আলামিন আরহামার রাহিমিন, তার কবরের মধ্যে বাবু তোমার জান্নাতের নূর দিয়ে জায়গাটা করে দাও। পরবর্তীকারে আলম আরহামার রাহিমিন, এই কবরস্থানে আরো যত বন্দেগান আছেন তামামকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। যাদের জন্য হাত তোলার মানুষ আছে, যাদের জন্য নাই, তাদের সকলের জন্য আমরা তোমার কাছে বাবু আশ্রয় চাই, তাদের জন্য ক্ষমা চাই আল্লাহ। তুমি তাদেরকে ক্ষমা করো, আমাদেরকে ক্ষমা করো ইয়া রব্বুল আলামিন। এই মাসুম বাচ্চার মা বাপ আপনজন, তাদেরকে তুমি সবরে জামিলাতা করো ইয়া আল্লাহ। আমরা সবাই ব্যথা পেয়েছি, কষ্ট পেয়েছি, আমাদের সবাইকে এই কষ্ট সহ্য করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। এই জালিমদের উপযুক্ত বিচার যাতে নিশ্চিত হয় তার ব্যবস্থা তুমি করে দিও আয় পরওয়ারদিগারে আলম। এইরকম আরো যত জালিম আছে আল্লাহ, এরকম আরো যত চরিত্রহীন আছে হ্যাঁ রব্বুল আলামিন, এদেরকে হয় হেদায়েত দাও, না হয় তুমি ধ্বংস করো ইয়া আল্লাহ। আমাদের প্রিয় দেশকে তুমি পরিচ্ছন্ন বানিয়ে দাও ইয়া আল্লাহ। তোমার দ্বীনের উপর, কোরআনের উপর একটা দেশ হিসাবে তুমি এটাকে কবুল করো আল্লাহ। আরহামার রাহিমিন পরওয়ারদিগারে আলম, আমাদের দেশের উপর তুমি অবারিত রহমত নাযিল করো রব্বুল আলামিন। এই এলাকার মানুষের উপর তুমি রহম করো রব্বুল আলামিন। এই এলাকার মানুষের সকল দুঃখ কষ্ট তুমি দূর করে দাও আল্লাহ। এই এলাকার মানুষকে তোমার নিরেট গোলামি করার তৌফিক দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। থেকে অত্যন্ত পার্শ্ববিকভাবে যারা বিদায় করেছে, আমরা এসেছি আসিয়ার কবর জিয়ারত করতে, তার মা বাপকে সহানুভূতি জানাতে, আপনাদেরকে সহানুভূতি জানাতে। আজকে আমাদের সাথে ঢাকা থেকে এসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম নায়েবে আমির, সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বাম দিকে আছেন নির্বাহী পরিষদের সদস্য, যিনি আমাদের এই অঞ্চল কেন্দ্র থেকে দেখাশোনা করেন, জনাব মোবারক হোসেন, এবং আরেকজন সহকর্মী আমাদের আছেন। আমরা এসেছি, আমরা মূলত ওই পরিবারের দোয়া নিতে এসেছি, তাদেরকে সান্ত্বনা দিতে এসেছি, তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে এসেছি এবং তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় সেটা বুঝতে এসেছি। আপনাদের প্রতি আমাদের অনুরোধ যে শুধু আসিয়া নয়, আসিয়ার বিষয়টা তো অবশ্যই, এর পাশাপাশি সমাজে এই ধরনের যত ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হবে, আপনারা সাংবাদিক মহল সত্যকে সত্য হিসাবে তুলে ধরবেন, সাদাকে সাদা হিসাবে তুলে ধরবেন এবং কালোদের চেহারা সমাজের সামনে আপনারা খুলে দেবেন, যাতে করে ওদের শাস্তি নিশ্চিত হয়, সমাজ ওদেরকে ঘৃণা করে, সমাজ ওদেরকে বয়কট করে। আমরা এটাই সমাজের কাছে আপনাদের মাধ্যমে আমরা প্রত্যাশা করি। আর এই মেয়ের হত্যাকারীদের বিচার আমরা অত্যন্ত দ্রুত দেখতে চাই এবং বিচার কার্যকর হয়েছে, শাস্তি, এটাও আমরা দেখতে চাই। তাহলে হয়তো এই পরিবার একটু মানসিক সান্ত্বনা পাবে, দেশবাসী একটা সান্ত্বনা পাবে এবং এইরকম যারা লম্পট তারা ভবিষ্যতে এখান থেকে শিক্ষা নিয়ে সতর্ক হবে। আপনারা এসেছেন আমাদের কথা কাভার করতে, আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আপাতত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।
এখানে জায়গা কম, বেরো যান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।